হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল 2026-এর জন্য মোহনবাগানের একাদশ কেমন হতে চলেছে, সার্জিও লোবেরা কোন ফরমেশনে কেমন দল নামাতে পারে, কি কি পরিবর্তন হতে পারে সেটা নিয়ে কথা বলবো এবং আইএসএল নিয়ে একটা দুর্দান্ত আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব, গতকালকে কিন্তু ফিফা বিশ্বকাপে ড্র হয়েছে। তো সেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুটো টিম কোন গ্রুপে রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে যে গ্রুপে কিন্তু রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল রয়েছে গ্রুপ সিতে। তো এই দুটো টিমের মধ্যে কোন টিমকে তোমরা সাপোর্ট করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো অবশ্যই ব্রাজিল, তো তোমরা কোন টিমকে সাপোর্ট করছো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে কি দুর্দান্ত আপডেট এলো, তো আইএসএল নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসলো, মোহনবাগান যে প্রস্তাব জানিয়েছিল যে সম্মিলিত ক্লাবগুলি একত্রিত হয়ে কিন্তু এবারের লিগটা কোনো রকম করা হোক, তো সেটা নিয়েই কিন্তু প্রত্যেকটা দল মিলিয়ে মোহনবাগানের নেতৃত্বে কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে একটা চিঠি দিল আইএসএলের মোট 13টি ক্লাব। তো সেখানে ইস্ট বেঙ্গল তারা কিন্তু সই করেনি। কেন তারা বাকি দলগুলির মতো মোহনবাগান যে আর্জিটা জানিয়েছে সেটা মেনে নিচ্ছে না সেটা তারাই জানে। তবে তারপরেও ক্লাব জোটের উদ্যোগে আইএসএল আয়োজনের দাবি জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে কিন্তু চিঠি দিয়েছে আইএসএলের 13টি ক্লাব। তো দেখা যাক আইএসএল নিয়ে কি আপডেট আসে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের কেমন একাদশ হতে পারে, সার্জিও লোবেরা কোন ফরমেশনে যেতে পারে, কেমন দল নামাতে পারে, কি কি পরিবর্তন হতে পারে, তো সেটা নিয়ে যদি আমরা কথা বলি প্রথমেই সার্জিও লোবেরা ফরমেশনে পরিবর্তন আনতে পারে। তিনি কিন্তু মেনলি 4-3-3 এই ফরমেশনটাতেই বেশি খেলিয়ে থাকে। আর মোহনবাগান দলকে যদি তিনি 4-3-3 ফরমেশনে খেলায় সেখানে অবশ্যই অনেক বেটার একটা লাইন আপ আমরা দেখতে পারি। আর কি কি পরিবর্তন হতে পারে, ফরমেশনে তো পরিবর্তন অবশ্যই হবে এবং যে পরিবর্তনটা হতে পারে মেবি জোড়া বিদেশি ডিফেন্ডারকে না ইউজ করে আলবার্তোর সঙ্গে মেহতাবকে অ্যাজ এ সেন্টার ব্যাক খেলাতে পারে সার্জিও লোবেরা, এই পরিবর্তনটাও হতে পারে। এবং দিমিকে অ্যাজ এ মিডফিল্ড হিসাবে খেলানোর একটা পরিকল্পনা থাকতে পারে। দিমিকে কিন্তু হয়তো আমরা প্রথম থেকেই খেলতে দেখতে পারি। তো যেরকম লাইন আপ হতে পারে মোহনবাগানের সার্জিও লোবেরার আন্ডারে সেটা তোমাদেরকে জানাচ্ছি। গোলকিপার হিসাবে অবশ্যই প্রথম চয়েস থাকবে বিশাল কাইত। আর চারজন ডিফেন্ডার নিয়ে যদি আমরা কথা বলি, লেফট ব্যাকে অবশ্যই অভিমিতেই সুভাশিস বোস রয়েছে, তবে সেখানে সুভাশিস বোসই ফার্স্ট ইলেভেনে থাকবে। রাইট ব্যাক নিয়ে যদি আমরা কথা বলি সেখানে আশিস রায় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বর্তমানে, আশিস রায়ই ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। আর দুজন সেন্টার ব্যাকে যেমনটা তোমাদেরকে জানালাম, আলবার্তো রড্রিগেজের সাথে হয়তো মেহতাবকে ইউজ করতে পারে। তো সেখানে সেন্টার ব্যাকে দুজন বিদেশি ডিফেন্ডারকে না খেলিয়ে আলবার্তোর সঙ্গে মেহতাবকে খেলাতে পারে সার্জিও লোবেরা। তিনজন মিডফিল্ডার নিয়ে যদি আমরা কথা বলি, অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আপুইয়া, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাহাল আব্দুল সামাদ এবং আর একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দিমিত্রি পেত্রাতস। দিমিত্রি পেত্রাতসকে কিন্তু এই ফরমেশনটায় যদি খেলানো হয়, দিমিত্রি পেত্রাতসকে আমরা সবসময় ফার্স্ট ইলেভেনে দেখতে পেতে পারি। আর যদি আমরা ফরওয়ার্ড নিয়ে কথা বলি, লেফট উইং থেকে অবশ্যই জেসন কামিংস একটা প্রপার বিকল্প হতে পারে, তবে তার থেকেও রবসন রবিনোকে যদি প্রথম থেকে খেলানো হয়, যদি বিদেশিকেই ইউজ করতে হয় সেক্ষেত্রে রবসন রবিনোকে প্রথম থেকেই লেফট উইঙ্গারে খেলালে অনেক বেটার হবে। কারণ ম্যাকলারেনকে 65 বা 70 মিনিটের পর কিন্তু কামিংস রিপ্লেস করতে পারবে। তো সেই জায়গায় কামিংসকে প্রথম থেকেই খেলানোর কোনো প্রশ্নই আসে না। অবশ্যই সেখানে রবসন রবিনো ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে, তবে লিস্টন কোলাসও খুবই ভালো একটা অপশন। তো যদি একান্তই বিদেশিকেই খেলাতে চাই সার্জিও লোবেরা, সেখানে রবসন রবিনো ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে। আর রাইট উইঙ্গার নিয়ে যদি আমরা কথা বলি সেখানে মনবীর এবং লিস্টন দুজনেই খেলতে পারে, তবে বেস্ট অপশন হবে মনবীর সিং, প্রথম থেকে মনবীর সিংই খেলবে। আর অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড হিসাবে ম্যাকলারেনকে আমরা প্রথম থেকে অনেক দিন ধরেই খেলতে দেখছি, তবে আশা করব সার্জিও লোবেরার আন্ডারে তাকেই আমরা প্রথম থেকে খেলতে দেখতে পারবো। তো এরকম একটা লাইন আপ হতে পারে সার্জিও লোবেরার আন্ডারে। তো যেরকম হলো লাইন আপটা তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কাইত, চারজন ডিফেন্সে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং, তিনজন মিডফিল্ডারে সাহাল আব্দুল সামাদ,
আপুইয়া, দিমিত্রি পেত্রাতস। আর তিনজন ফরওয়ার্ডে রবসন রবিনো, জেমি ম্যাকলারেন এবং মনবীর সিং। ঠিক এমনই লাইন আপ হতে পারে অনেকটা। তোমাদের মতে কেমন লাইন আপ হতে পারে সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগানের, সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।